নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করা যায় আপনারা সকলেই খুব ভালো আছেন। ডিবি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। মূলত ইউটিউব চ্যানেলটা খুলেছি আমি কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশান করানোর জন্য, ইউটিউবে ক্লাস করার জন্য আমি এই পিসিটা বাই করেছি। ঠিক আছে, যে সমস্ত স্টুডেন্টসরা একদম বিগিনার, যারা রিজনিং কি জানো না, তাদের উদ্দেশ্যে আমি খুব সুন্দর করে লিখছি রিজনিং। আমরা করাবো রিজনিং। ডেফিনেশন অফ রিজনিং। রিজনিং জিনিসটা কি? রিজনিং হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে আমরা প্রদত্ত তথ্য সম্পর্কে ও যুক্তি ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত বা উপসংহারে পৌঁছাই। কেন আমরা রিজনিং শিখবো সেটা খুব ইম্পর্ট্যান্ট। হচ্ছে মানসিক দক্ষতা, মস্তিষ্কের বিকাশ ঘটবে। রিজনিং পড়লে আমাদের থিঙ্কিং পাওয়ার ও লজিক্যাল এবিলিটি বাড়ে। কোথায় গেল? সমস্যা বুঝতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারি আমরা। কম্পিটিটিভ এক্সামসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি। কারণ তুমি যদি এসএসসি, ডাব্লিউবিসিএস, রেলওয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, রিজনিং হলো একটা স্কোরিং সাবজেক্ট। কম সময়ে বেশি নম্বর পাওয়া যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। দৈনিক জীবনে কি ঠিক কি ভুল, কোনটা ভালো অপশন, এগুলো তোমাদের বাঁচতে সাহায্য করে, এসব বিচার করতে সাহায্য করে। তারপর প্রবলেম সলভিং স্কিল বাড়ায়। রিজনিং আমাদের শেখায় কীভাবে আমরা জটিল সমস্যাকে ছোট ছোট অংশে ভেঙে সমাধান করতে হয়। কনসেন্ট্রেশন অ্যান্ড মেমোরি বাড়ায়। নিয়মিত রিজনিং প্র্যাকটিস করলে মনোযোগ বাড়ে, স্মৃতিশক্তি উন্নত হয়। রিয়েল লাইফের ব্যবহার, যেমন টাকা হিসাব করা, সিদ্ধান্ত নেওয়া, পরিষ্কার করা ইত্যাদি। ইন্টারভিউতে কিছু লজিক্যাল প্রশ্ন করে। রিজনিং আমরা কেন শিখব? এবার আমরা রিজনিংয়ের সিলেবাস আলোচনা করব। প্রথমেই আমরা পড়ব অ্যানালজি অ্যান্ড সিমিলারিটি, যেটার মানে হচ্ছে সাদৃশ্যতা ও মিল। দ্বিতীয়ত আমরা পড়ব সিম্বলস অ্যান্ড নোটেশনস, প্রতীক ও চিহ্ন। তারপরে আমরা পড়ব নাম্বার সিরিজ। তারপরে আমরা পড়ব কোডিং ডিকোডিং। তারপরে আমরা করব লজিক্যাল ভেন ডায়াগ্রামস। তারপরে আমরা পড়ব ডাইস। তারপরে আমরা পড়ব ডাইরেকশন বা দিক নির্ণয়। 10 নম্বর আমরা পড়ব র্যাঙ্কিং এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ স্থান নির্ণয় বা বসার বিন্যাস। এরপরে আমরা করব ক্লক অ্যান্ড ক্যালেন্ডার। এগুলো খুব ইম্পর্টেন্ট, ঘড়ি সংক্রান্ত এবং ক্যালেন্ডার সংক্রান্ত রিজনিং। এরপরে আমরা করব সিলোগিজম, মানে যুক্তিবাক্য বা সিদ্ধান্ত গ্রহণ। এরপরে আমরা করব ব্লাড রিলেশন, মানে রক্তের সম্পর্ক নির্ণয়। এরপরে আমরা করব অ্যারিথমেটিক প্রবলেম, মানে পাটিগণিত সংক্রান্ত কিছু সমস্যা। এরপরে আমরা করব মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ, অর্থাৎ দর্পণ এবং জল প্রতিচ্ছবি। এরপরে আমরা করব পেপার কাটিং অ্যান্ড ফোল্ডিং, অর্থাৎ কাগজ কাটা এবং ভাঁজ করা। এরপরে আমরা করব সিরিজ, যেখানে চিত্র বা সংখ্যার ধারা থাকবে, ক্লাসিফিকেশান এবং ডেভিয়েশন অফ ফিগার্স, অর্থাৎ চিত্রের শ্রেণীকরণ এবং বিচ্যুতি। সত্যি কথা বলতে এই যে রিজনিংয়ের এই জিনিসটা আমাকে খেটে তৈরি করতে সময় লেগেছে, কিন্তু রিজনিংয়ের সংজ্ঞাটা ভেবে বানিয়েছি, কী কী ক্ষেত্রে কাজে লাগে এগুলো বানালাম। একদম অ্যাকচুয়াল সিলেবাসটা কি আমি দেখালাম। আমাদের টোটাল রিজনিংয়ে 27টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? এই 27টা চ্যাপ্টারকে আমরা ডিটেলসে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম রিজনিং জিনিসটা কি, তার সিলেবাস কি কি আছে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব ম্যাথামেটিক্স সম্পর্কে। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।